মহাভারত। আজ তো ধরা পড়ে গেলে সোনা। এত তাড়াতাড়ি জল নিয়ে চলে এলে? এখন তোকে দিয়েই জল ভরাবো কিন্তু। এ কিরকম কথা হলো মামি? খবরদার যদি আমাকে মামি বলে ডাকিস। আমি তোর কাকি রে, কাকি। কাকি হয়েও এমন করছো? আমি তো কখনো এমন কাকি দেখিনি। কাকি তো আদর করে কোলের ওপর বসায়, মাখন খাওয়ায়, আর বলে আরো খা আমার সোনা, আরো খা। অনেক মাখন খেয়ে নিয়েছিস, এখন তোর মার খাওয়ার পালা। মার। এখনই যাবো যশোদার কাছে, চল। কেন রে, নিজের ঘরে গিয়ে মাখন কেন খাওয়াস না? যশোদা তো মানতেই চায় না যে ওর ছেলেটা মাখন চোর। আজ আমি দেখছি, তুই এখানেই বাধা থাক। আমি এখনই গিয়ে যশোদাকে নিয়ে আসছি, আর ওকেই জিজ্ঞেস করবো যে তুই মাখন চোর কি না। বড় এসেছে মাখন চুরি করতে, মাখন চোর কোথাকার। আরে যশোদা বোন, আরে ও নন্দরানী মা, আরে ও কানাইয়ের মা, আরে কোথায় আছো যশোদা বোন? আরে ও যশোদা বোন, আরে ও নন্দরানী মা, আরে ও কানাইয়ের মা। কি হলো মালতী বোন, ভেতরে এসো। মালতী ভেতরে আসার জন্য তো আসেনি, মালতী তো তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। কোথায়? আমার ঘরে। আর কোথায়? যেখানে আমি তোমার ওই মাখন চোরকে বেঁধে রেখেছি। যখন নিজের চোখে দেখবে তখন তো মানবে যে তোমার ছেলেটা একটা পাক্কা মাখন চোর। আরে আরে, এ তুমি কি বলছো বোন? ও চঞ্চল, দুষ্টুও, কিন্তু চোর কেন হতে যাবে? ওর ঘরে মাখনের কি অভাব আছে নাকি? কেন তোমার ঘরে মাখন চুরি করতে যাবে? তবে নিজের চোখে দেখে নাও, যা বলছি তা সত্যি কিনা। কিন্তু আমি কেন যাব? আমি তো জানি যে ও তোমার ঘরে নেই। আমি আজ তোমার কোনো কথাই কান দেবো না। হ্যাঁ, হাতে নাতে ধরেছি আজ আমি ওকে। আরে তুমি আমার সাথে ভেতরে তো এসো। এই দেখো, এইখানেই রয়েছে আমার কানে। হে ভগবান। প্রণাম নাও মামি। আবার মামি? বলেছি না আমি তোর কাকি হই। কখন বলেছিলে মামি? আরে যশোদা, এ কি আশ্চর্য কাণ্ড রে বাবা। মহাভারত।